রান্না করেছি লইট্টা মাছ একটু ভিন্ন স্টাইলে দুপুরে খাওয়ার জন্য। তো আজকে রান্না করব লইট্টা মাছ। এখানে 1 কেজি পরিমাণে লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ভিনেগার দিয়ে মাছটা মেখে নিব। যেহেতু সামুদ্রিক মাছ একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য এবং মাছটা ভালো মতো পরিষ্কার করার জন্য ভিনেগার দিয়ে আমি মেখে মিনিট 10 মতো রেখে দিব। তো 10 মিনিট পরে আমি দেখুন এই যে পানি বের হয়ে গিয়েছে মাছ থেকে এবং ময়লা অংশটা বেরিয়ে এসেছে। এবারে আমি ভালো পানি দিয়ে আবার ধুয়ে নিব। দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে। এবার পানি আমি ঝরিয়ে নিব মাছ থেকে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা। ঝালের পরিমাণটা একটু বেশি দিব, কারণ লইট্টা মাছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ বাটাও দেয়া যায়, আমি আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটা। এবার মাছটা আমি দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে আবারও মেখে নিব। আমি কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করব না এই রান্নাতে। মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, সেই পানিতেই রান্না হয়ে যাবে। তো এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলোতে আমি বসিয়ে দিব, ঢেকে দিব। জালটা বাড়িয়ে একদম রান্না করব যাতে পানিটা বের হয়ে যায়। দেখেন পানি অনেকটাই বের হয়ে গিয়েছে, আরও পানি বের হবে। এই পানিতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন পুরো পানিটাই বের হয়ে গিয়েছে। এবারে খুব জোরে জাল দিয়ে পানিটা আমি শুকিয়ে নিব। আর আজকে রান্নাটা যেহেতু ঝুরঝরা করে রান্না করব, মাছটা একদম ভেঙে চুড়ে দিব, আস্ত রাখবো না আর কি। তো এবার এভাবে ভালো করে নেড়ে দিচ্ছি, আর বারবার নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে ফেলবো এরকম ভাজতে ভাজতে, আর বারবার নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। যারা লইট্টা মাছ খেতে পারেন না পিচ্ছিল ভাবের জন্য, তারা এভাবে লইট্টা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। আমিও আগে লইট্টা মাছ খেতে পারতাম না, তো এভাবে রান্না করে খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে। পিচ্ছিল ভাবটা একদম চলে যায়, ঝুরঝুরা হয়ে যায়, তখন বেশ ভালো লাগে খেতে। বারবার নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। একদম পানিটা শুকিয়ে ফেলবো। আর এখানে 1 কেজি লইট্টা মাছ আমি রান্না করেছি। দেখেন রান্নার পরে কতটাই কমে গিয়েছে, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এই মাছের মধ্যে বেশিরভাগ পরিমাণে পানি থাকে। বারবার নেড়ে দিচ্ছি। লইট্টা মাছে ফ্রাই করে খেতেও ভালো লাগে, রান্নাও ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে দিব যাতে সবটা মিশে যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে এখান থেকেই খেয়ে নিই। তো রান্না হয়ে গেল লইট্টা মাছের ঝুরঝুরা করে রান্না। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।